আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। অবশেষে 2 বছর দেশ পলাতক ঘাতক হাসিনার বিলাসবহুল সময়ের শেষ ঘণ্টা বেজে গেছে। ভারতও শেষমেশ হাসিনাকে আর ভারতে রাখছে না। সম্প্রতি রয়টার্সকে দেয়া হাসিনার এক বক্তব্যে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা। দেশে ফিরলেই কি তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে? চাঞ্চল্যকর এই তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় মোড় আসতে চলেছে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে চারপাশের চরম অনিশ্চয়তাকে উপেক্ষা করে হঠাৎ করেই এক বিস্ফোরক ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরছেন। শুধু তাই নয়, সাথে তাদের শাগরেদদেরও নিয়ে আসছেন। রক্তক্ষয়ী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন বোমা ফাটালেন তিনি। বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া প্রায় ঘণ্টাব্যাপী এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে 78 বছর বয়সী এই নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি তার জীবন নাশের প্রবল ঝুঁকিও রয়েছে। তবুও তিনি ফিরবেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নিজের দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান ফ্যাসিস্ট হাসিনা। এই একটি ঘোষণাকে ঘিরে দেশের ভেতরে ও বাইরে শুরু হয়েছে তোলপাড়, যার ঢেউ আছড়ে পড়ছে আদালত থেকে শুরু করে দিল্লির কূটনৈতিক মহল পর্যন্ত। শেখ হাসিনার এই আকস্মিক প্রত্যাবর্তনের বার্তার পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ। পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা নিয়ে এখন নানামুখী বিশ্লেষণ চলছে। অনেকেই ভাবছেন, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, সেখানে তিনি কেন স্বেচ্ছায় জেলের পথ বেছে নিচ্ছেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজনৈতিক চাল। কোনো একটি নির্দিষ্ট দল হাসিনাকে ফিরিয়ে আনার মাস্টার প্ল্যান সাজাচ্ছে এবং হাসিনার ফাঁসি আটকানোর এজেন্ডা হাতে নিয়েছে। বেশ কিছুদিন ধরেই দেশের রাজনীতির বাতাসে একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল যে তলে তলে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সাথে আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা বা গোপন আলোচনা চলছে। যদিও সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি এবং রয়টার্স উভয় সাক্ষাতেই শেখ হাসিনা এই গোপন আলোচনার কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি করা দেশের মানুষের ভোটাধিকার এবং তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা কোনো গোপন বিষয় নয়, এটি অত্যন্ত পরিষ্কার ও প্রকাশ্য একটি অধিকার। কিন্তু রাজনীতিতে গুঞ্জন কখনো বিনা কারণে ছড়ায় না, বিশেষ করে ব্রিক্স সম্মেলন এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে যে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে তার সাথে এই ফেরার ঘোষণার একটি প্রচ্ছন্ন সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনা অংশ নিলেও এবারের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং ভারতের স্বার্থ রক্ষার প্রশ্নে দিল্লির অবস্থান বেশ স্পর্শকাতর। ভারত তার দীর্ঘদিনের পুরনো ও বিশ্বস্ত মিত্র আওয়ামী লীগকে সম্পূর্ণ হাতছাড়া করতে চায় না, আবার বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নতুন শক্তির সাথেও নিজেদের স্বার্থের দেন দরবার করতে চায়। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, তিস্তা মহাপরিকল্পনা কিংবা মোংলা বন্দরের মতো বড় বড় ভূ রাজনৈতিক ইস্যুগুলোতে ভারত তখনই স্বস্তিবোধ করবে যখন বাংলাদেশে তাদের অনুকূল পরিবেশ বজায় থাকবে। ফলে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন পরিকল্পনাকে দিল্লির এক ধরনের প্রচ্ছন্ন রাজনৈতিক কার্ড হিসেবে দেখছেন অনেকে। তবে শুধু আন্তর্জাতিক চাপ নয়, দলের অভ্যন্তরীণ অস্তিত্ব টিকিয়ে রাখার এক চরম বাধ্যবাধকতা থেকেই শেখ হাসিনা এই ঝুঁকি নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। তিনি নিজেই স্বীকার করেছেন যে ইতোমধ্যেই ভার্চুয়াল মাধ্যমে তিনি দেশের 125টি সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক বৈঠক করেছেন। ছাত্র আন্দোলনের পর থেকে দলটির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী মামলার জালে জড়িয়ে আত্মগোপনে আছেন। অনেকেই চরম নিপীড়নের শিকার হচ্ছেন। দলটির রাজনৈতিক কার্যক্রম কার্যত থমকে গেছে। এই চরম বিপর্যয়কর পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করছেন তিনি নিজে দেশে ফিরে যদি গ্রেপ্তার বরণ করেন তবে তা ভেঙে পড়া তৃণমূল কর্মীদের মাঝে নতুন করে মাঠে নামার শক্তি ও সাহস যোগাবে। তাছাড়া বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটিকে তিনি আইনি ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করতে চান। দলের প্রধান নেতারা দেশে না থাকায় কেউ আদালতে গিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করতে পারছেন না।
শেখ হাসিনা দেশে ফিরে সরাসরি আদালতের মুখোমুখি হয়ে আগামী নির্বাচনে দলের অংশগ্রহণের সুযোগ পুনরুদ্ধার করতে চান। তিনি বোঝাতে চান যে নির্বাচনে থেকে দূর থেকে রাজনীতি নিয়ন্ত্রণের চেয়ে দেশের মাটিতে এসে জেলের ভেতর থেকে নেতৃত্ব দেওয়া রাজনৈতিকভাবে অনেক বেশি লাভজনক এবং ফলপ্রসূ। কিন্তু এই প্রত্যাবর্তনের পথ মোটেও মসৃণ নয়। এর প্রতিটি পদে পদে রয়েছে আইনিক ও কৌশলগত জটিলতার পাহাড়। প্রথম এবং সবচেয়ে বড় বাস্তব বাধা হলো সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট নেই। বাংলাদেশ হাই কমিশন তাকে নতুন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। অতীতে রাজনৈতিক প্রতিপক্ষকে ট্রাভেল পাস না দেওয়ার যে নজির রয়েছে, বর্তমান সরকারও সেই একই পথ অবলম্বন করতে পারে। কিন্তু যদি তিনি পাসপোর্ট ছাড়াই কোনোভাবে সীমান্ত বা আকাশপথে বাংলাদেশে পা রাখেন, তবে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। বেনাপোল বা অন্য কোনো স্থলবন্দর দিয়ে দেশে এলে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকায় নিয়ে আসাটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বিশাল পরীক্ষা হয়ে দাঁড়াবে। গ্রেফতারের পর স্বাভাবিকভাবেই তাকে কারাগারে যেতে হবে। তবে তার আইনজীবীদের মূল লক্ষ্য হল আদালতের কাছে আপিলের আবেদন করা। আইনি নিয়ম অনুযায়ী রায়ের 30 দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা থাকলেও চিফ প্রসিকিউটর ইতোমধ্যেই জানিয়েছেন যে সংবিধানের 104 অনুচ্ছেদের প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস অর্থাৎ পূর্ণাঙ্গ ন্যায় বিচারের স্বার্থে আদালত চাইলে যে কোনো সময় এমনকি দেরিতেও আপিল গ্রহণ করতে পারেন। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এমন নজির আগেও দেখা গেছে। সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী কারো বক্তব্য না শুনে তাকে চূড়ান্ত দোষী সাব্যস্ত করা ন্যায় বিচারের পরিপন্থী। শেখ হাসিনার আইনজীবীরা এই আইনি ফাঁকটিকেই কাজে লাগাতে চান। তারা আন্তর্জাতিক ল ফার্মের মাধ্যমে ইতোমধ্যেই ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছেন। যদিও সেই ফার্মের প্রাতিষ্ঠানিক অস্তিত্ব নিয়ে ট্রাইব্যুনাল প্রশ্ন তুলেছে। যদি শেষ পর্যন্ত তার আপিল আদালতে গৃহীত হয়, তবে তার মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে এবং আদালতের নিয়মিত শুনানি শুরু হবে, যা দেশের রাজনীতিকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যাবে। শেখ হাসিনার এই ডু অর ডাই বাঁচা মরার লড়াইয়ের সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এক তীব্র ঝড় তুলতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। দীর্ঘ 2 বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও যিনি দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, তার সশরীরে উপস্থিতি পুরো সমীকরণকে ওলটপালট করে দিতে পারে। আপনার কি মনে হয় দর্শক? হাসিনা কি ফাঁসির আদেশ থেকে বেঁচে যেতে পারে কোনোভাবে, নাকি দেশে ফিরলেই তার ফাঁসির রায় কার্যকর করা হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।